জি স্যার, এটা হচ্ছে CO2 পাওয়ার, এটা হচ্ছে সিলিন্ডার ইউজ করতে হবে। বুঝতে পারছেন? আর অন্য জায়গায় আপনি দেখছেন সেটার দাম কিভাবে চাচ্ছেন আমি আসলে সেটা জানি না। আমি চেয়ে গেলাম কারণ হচ্ছে ইফতারের টাইম তো, যার কারণে আপনি যদি বলেন তাহলে আপনার পার্সেলটা রেডি করে আমরা পাঠাই দেব। বুঝতে পারছেন? আজকে আর হবে না। এইজন্য আপনাকে বললাম যে এখন কি অর্ডার দিবেন না কালকে? বুঝতে পারছেন? এখন অন্য জায়গা থেকে চাইলে আপনি নিতে পারেন বাট প্রতারিত হবেন না। কারণ রিভিউ চেক করে নিবেন এবং যেটা অরিজিনাল সেটা নিবেন। জি স্যার, এটা হচ্ছে অরিজিনালি বিবিস ফায়ার করবে। আপনি চেক করে কুরিয়ারের ম্যানের সামনে আপনি চেক করে নিতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে আপনি রিটার্ন করতে পারবেন স্যার, কোনো সমস্যা নাই স্যার। আপনি টাকাটা পাঠিয়ে একটা স্ক্রিনশট দেন, আমরা পার্সেলটা রেডি করে এখনই পাঠাই দিই। কারণ আজকে আর নাহলে হবে না, বুঝতে পারছেন? রোজার দিন তো, নাহলে আবার কালকে অর্ডার দিতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আমি এখন অ্যাডভান্স মানি পাঠায় আপনাকে স্ক্রিনশট দিচ্ছি। জি, আমি অ্যাডভান্সটা করে দিয়েছি। আপনি একটু কাইন্ডলি আজকেই সেন্ড করে দেন একটু। অর্ডারগুলো মনে আছে তো কি, কি? স্যার এখন আর সম্ভব না, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে আপনার প্যাকিং করা হয়ে গেছে। আপনার আন্তরিকভাবে দুঃখিত, ওইটা আর হবে না। আর সিলিন্ডারটা কিভাবে লাগাই একটু আমাকে দেখায় দিলে ভালো হইতো। আমরা পার্সেল পাঠিয়ে দিছি, হ্যাঁ? ওইটা আপনি একটু রিসিভ করে নিন। সিলিন্ডার ২ টা দিছিলেন এক্সট্রা আর ৩ প্যাকেট বুলেট। গ্যাসই ছিল না দোকানে, এর জন্য তাড়াহুড়ো করতেছিল। স্যার আপনার পার্সেলটা পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আপনার পার্সেলটা হচ্ছে পার্সেল হিসেবে পাঠানো হয়েছে, হ্যাঁ? ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে পারি নাই। আপনি যেভাবে বিকাশে টাকা পাঠাচ্ছেন, আপনার ওইখানে পৌঁছানোর পরে, মাল পৌঁছানোর পরে আপনার কাছ থেকে একটা ওটিপি চাইবে, যে ওটিপি আমাদের কাছ থেকে নিতে হবে। বুঝতে পারছেন? আর আপনার ফুল লোকেশনে জায়গায় পৌঁছায় দিয়ে আসবে আর আমাদেরকে পেমেন্ট করতে হবে। বিকাশে যেভাবে পেমেন্ট করছেন, ঠিক আছে? সমস্যা নেই, আর চেক করে নিতে পারবেন মাল। হ্যাঁ ভাই, পার্সেলটা যে পাঠাইলেন পার্সেলটা তো এখনো আসলো না। ভাই কোন কুরিয়ার সার্ভিসে পাঠাইছেন? পাচ্ছে না, হেড অফিস থেকে ফোন দিচ্ছে। স্যার আপনার হচ্ছে আপনার যে ২টা নাম্বার, এই ২টা নাম্বারে আপনার দেখাচ্ছে। আপনার ওইখান থেকে বললো যে আপনার ফোন দিলে হচ্ছে ফোন সুইচড অফ দেখায়। বুঝতে পারছেন? ফোন ঢোকে না। আপনি একটু আপনার কাইন্ডলি নাম্বারটা একটু চেক দেন, হ্যাঁ? আপনার অনেক আগেই মাল চলে গেছে, বিকেলের দিকে মাল চলে গেছে। বুঝতে পারছেন? ওনারা ফোন দিচ্ছে বাট হচ্ছে আপনাকে পাচ্ছে না। হেড অফিস থেকে ফোন দিচ্ছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পাচ্ছে না। ২টা নাম্বারে আপনার হচ্ছে যে সুইচড অফ বলে না কি বলে যেন। আপনি একটু আপনার নাম্বারটা চেক দেন, হ্যাঁ? আর যদি নতুন কোনো নাম্বার থাকে তাহলে ওইটা একটু দিয়ে দিন, আমি ওনাদেরকে বলে দিবনে। হ্যাঁ ভাই, কালকে দুপুরে রিসিভ করব বললাম। উনাকে বললাম, উনি বলল যে উনাকে ওটিপিটা বললে উনি পার্সেলটা পাঠায় দিবে। আমার যেয়ে সংগ্রহ করতে হবে না? আমাকে লোকেশনটা উনাকে বলতে বললেন, তাইলেই হবে। আমি ওখানে যেয়ে লোকেশনে দাঁড়াই আমি জিনিসটা চেক করে নিলাম, আপনার ওটিপি দিলেন আর আমিও পেমেন্টটা করে দিলাম। স্যার ওইটা হচ্ছে কুমিল্লা সদরে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছিলেন কুমিল্লা সদরে দেওয়া হয়েছে। আপনার আমরা যদি ওটিপিটা আপনাকে সেন্ড করি বা আমি যদি বলি তাহলে ওনারা হচ্ছে আপনার অ্যাড্রেসে পার্সেলটা পাঠিয়ে দিবে, সমস্যা নাই। বুঝতে পারছেন? আপনি একটু কষ্ট করে যে বাকি পেমেন্টটা আছে ওইটা একটু পেমেন্টটা করে দেন, আমরা হচ্ছে ওটিপিটা আপনাকে বলে দিচ্ছি। আপনি কালকে যেকোনো সময় ওটিপিটা ওনাদেরকে বললে ওনারা পার্সেলটা আপনাকে পাঠিয়ে দেবে, সমস্যা নেই। আ আমার স্টেট ফার্স্ট এর অফিসে যেয়ে কালেক্ট করাটা বেটার মনে হয় না? এখন আমি যে প্রোডাক্টটা আমি হাতে না পেয়ে আমি ফুল পেমেন্ট করে দিব, এটার অ্যাসিউরিটি কি যে প্রোডাক্টটা তো আমার লোকেশনে আসবে না? কারণ আমি তো বাসার ঠিকানা দেই নাই।
তো ভাই সেম পিস্তলটা আমি যখন প্রথমে জিজ্ঞেস করলাম তখন আমার বললো যে 12,500 সামথিং। তো আমি সাথে 2টা সিলিন্ডার আর 3 প্যাকেট বুলেট অর্ডার করছিলাম। তো আমাকে উনি বলছে 5,550 টাকা অ্যাডভান্স করতে। আর অ্যাকচুয়ালি পিস্তলের দাম কত? আর পিস্তলটা অন্যান্য সাইডের থেকে রিকমেন্ড করতেছে ওই সাইডগুলোতে 5,000 4,500 এরকম রেট দেখাতেছে। কিন্তু উনি আমার কাছে দাম বাড়ায় কি কারণে বললো এটা আমি বুঝতেছি না। স্যার আমি যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে যে আপনার কুমিল্লা সদরে হচ্ছে আপনার হেড অফিসে পার্সেলটা আছে, তো ওইখান থেকে আপনি যদি যতক্ষণ না ওটিপিটা বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওনারা পার্সেলটা পাঠাবে না। আপনি যদি আমাদেরকে পেমেন্ট না করেন বা ওটিপি যদি ওনাদেরকে না বলেন তাহলে হচ্ছে ওনারা পার্সেলটা রিটার্ন করে দেবে আপনি যদি রিসিভ না করেন। বিষয়টা বুঝতে পারছেন? এখন দেখেন আপনি কি করবেন। আপনি পেমেন্ট করার সাথে সাথেই আমরা হচ্ছে আপনাকে ওটিপি বলে দিব বা ওনাদেরকে এসএমএস দিয়ে বলে দিব যে আপনি পার্সেলটা পাঠিয়ে দিন। আমরা সরাসরি ওনাদেরকে মেসেজ দিয়ে আপনার অ্যাড্রেস এবং আপনার ওটিপিটা বলে দিব। বুঝতে পারছেন? ওনারা তখনই আপনাকে পার্সেলটা পাঠাতে দেবে। আপনি আমাদের রিভিউ দেখছেন কিনা জানি না। যথেষ্ট পরিমাণ আমাদের রিভিউ ভালো আছে, পজিটিভ আছে। আর যদি আপনার ফুল পেমেন্ট করার পরে যদি পার্সেল না পান, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু সিকিউরিটির দিক আছে। সেগুলোতে অবশ্যই করতে পারবেন। আর হচ্ছে যদি কোনো থাকে, দেখা গেছে আপনি চাইছেন একটা, পাইছেন আরেকটা, বা যদি কোনো সমস্যা ওয়েটে কম থাকে বা ভাঙাচোরা থাকে, সাথে সাথে আপনি রিটার্ন করতে পারেন। কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা থাকে, আপনি টাকা ব্যাক দিতে হবে। কোনো সমস্যা নেই। স্যার আসলে বিষয়টা আমি আপনাকে খুলে বলছি। তো এখন হচ্ছে যে আপনি যদি পার্সেলটা রিসিভ করেন তাহলে এভাবে করতে হবে। আর যদি মনে করেন যে আপনি সন্দেহ মনে করতেছেন, আমাদের অবশ্যই পজিটিভ রিভিউ আপনি দেখছেন। পার্সোনালি আমাদের এনআইডি কার্ড আমরা আপনাকে দিতে পারি। কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা আপনি দেখতে পারেন। আর যদি মনে হয় যে আপনি পার্সেল নিবেন না তাহলে আপনি বলে দিয়েন কুরিয়ারে রিটার্ন করে দিলে আমরা আপনার মালটা রিটার্ন আসলে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আপনাকে পেমেন্ট করে দেব। আপনি যে বাকি টাকা পেমেন্ট করছেন। আর যদি মনে হয় যে আপনি পার্সেলটা নিবেন তাহলে ফুল পেমেন্ট করে ওটিপিটা নিতে পারেন আমাদের কাছ থেকে। বা আমরা ওনাদেরকে সরাসরি মেসেজ দিয়ে বলে দেবো আপনার অ্যাড্রেসে পৌঁছায় দিবে। কোনো সমস্যা নেই। কেন আমি যে পার্সোনালি জিনিসটা রিসিভ করলে এটাতে কোনো প্রবলেম হবে? তাহলে তো আমি ওইটাও অ্যাসিওর থাকলাম যে ওটিপিটা আপনাকে লাইভ পেমেন্ট করেই নেওয়া হইতেছে, সাথে আমি পার্সেলটাও আমার নিজের জন্য রিসিভ করে নিলাম, ইনস্ট্যান্ট চেক করেও নিলাম। এটাই তো অ্যাসিওরিটি মনে হয় বেশি, কারণ আমি অলমোস্ট 5,550 টাকা অলমোস্ট পেমেন্ট করে দিয়েছি। যদি আমি ওই বাকি টাকার কথা চিন্তা করতাম তাহলে এত টাকা আমি পেমেন্ট করে দিতাম না। স্যার আপনার কথা বুঝতে পারছি। আমাদের কোনো সমস্যা নেই। আপনি ওইখানে যেয়ে করতে পারবেন। বাট ওটা হচ্ছে যে আপনার পেমেন্ট না করা পর্যন্ত আপনাকে আনবক্স করতে দেবে না। বিষয়টা বুঝতে পারছেন? আপনি যখনই আনবক্স করবেন তখন আপনাকে পেমেন্টটা করতে হবে। আপনি ওই বললাম না হেড অফিসে আছে। যখনই আপনি ওটিপিটা আমাদেরকে আপনাকে আমরা যখন ওটিপিটা বলবো ওনাদেরকে ওটিপিটা বলে দিবেন, বা আমরা যখন ওনাদেরকে মেসেজ দিয়ে বলে দেবো যে আমাদের পেমেন্ট কমপ্লিট, তখনই ওনারা একমাত্র হেড অফিস থেকে আপনাকে পার্সেলটা দেখাইতে পারবে। বিষয়টা বুঝতে পারছেন? তখন আপনি ওইখান থেকে চেকিং করে ওইখান থেকে রিটার্ন করতে পারেন। কোনো সমস্যা না। ওইখানে যাইও আপনি এটা করতে পারবেন। ঠিক আছে? সেটা আপনার বিষয়। আর হচ্ছে আপনি বাসায় থেকেও দেখতে পারেন, সেটাও আপনার বিষয়। বাট পেমেন্ট না করা পর্যন্ত ওটিপিটা ওনাদেরকে না বলা পর্যন্ত ওনারা আপনাকে পার্সেলটা দেখাইতেও পারবে না বা আনবক্সও করতে পারবে না। বিষয়টা বুঝতে পারছেন? আপনি যখনই পেমেন্ট করবেন তখন আনবক্স করতে পারবেন এবং রিটার্ন করতে পারবেন। কোনো সমস্যা নাই। তবে এইটুকু আপনি সিওর থাকেন যে আপনি 100% মাল সিকিউরিটি দিয়ে নিতে পারবেন এবং রিটার্নও করতে পারেন কোনো সমস্যা হলে। আর আমাদের পার্সোনাল এনআইডি কার্ড আপনাকে আমি প্রয়োজনে দিচ্ছি। যদি আপনার কোনো সমস্যা হয়, দেখেন যে সমস্যা হচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন? তো সেই হিসেবে এখন বিবেচনা করে আপনি দেখতে পারেন স্যার, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনি মালটা পাবেন। এইটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি। রোজার মাসে আপনাকে এইটুকু, মানে এইটা তো বোঝেন, রোজার মাসে বলতেছি আপনি মাল পাবেন। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি স্টেট ফার্স্টের অফিসে যে এটা তো জানতে পারবো যে আমার পার্সেল আসছে কোনো, তখন আমি সাথে সাথে আপনাদেরকে পেমেন্টটা করলাম, ওটিপিটা বললেন, আমি ওদেরকে বললাম, ওটিপি বলার সাথে সাথে ওনারা পার্সেলটা শো করলো, তাইলেই তো হইলো। স্যার আপনি স্টেট ফার্স্ট অফিসে যেয়ে শুধু শুনতে পারবেন যে আছে, হ্যাঁ? বাট আপনি ওইখান থেকে যদি পেমেন্ট করেন বা আপনি যদি ওইখান থেকে দেখতে চান সেটা আমরা পারবো না। তখন হচ্ছে স্টেট ফার্স্ট অফিস থেকে আপনি ওইখান থেকে নিলে পারে ওইখান থেকে আপনাকে চেক করে নিয়ে আসতে হবে।
বিষয়টা বুঝতে পারছেন? আর আপনি যখন চেক করতে যাবেন তখন আমাদের কুরিয়ারে আপনাকে ওই পার্সেলটা আর দিবে না। কারণ ওটা একটা আর্মস, হ্যাঁ? ওইটা রেখে দিবে এবং আপনার পেমেন্টেরও সমস্যা হবে এবং আপনি তখন পেমেন্ট রিটার্ন চাইবেন। তখন পেমেন্টও আমরা রিটার্ন দিতে পারব না। বিষয়টা বুঝতে পারছেন? আর আপনার হোম অ্যাড্রেসে যদি পার্সেলটা পাঠানো হয়, তখন কি হবে? আপনি কুরিয়ার ম্যানের সামনে আপনি পার্সেলটা চেক করতে পারবেন। সাইডে নিয়ে যেয়ে চেক করতে পারবেন। চেক করে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওকে করে দিবেন। আর যদি না থাকে তাহলে রিটার্ন করে দিবেন। কোনো সমস্যা হবে না। এখন দেখেন আপনি কি করবেন? এটা বুঝতে পারছেন? যাই হোক, তো এখন আপনি ওইখানে যান। সমস্যা নেই। আপনি আগে সিওর হন। সিওর হওয়ার পরে ওইখান থেকে বাসায় আসেন। বাসায় আসার পরে আমাকে পেমেন্ট করে দিয়েন। আমি পার্সেলটা পাঠায় দিতে বলব না কিংবা আপনাকে ওটিপি বলে দিব না। আপনি ওইখানে যেয়ে সিওর হন আগে। কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? ভাই আপনি আমাকে রিসিপ্টটা একটু সেন্ড করলেই চলে, তাইলেই তো হয় ভাই। জি স্যার, ওই অফিসে যাই আপনার যে দেখেন অফিস ঠিকানা দেয়া আছে। অফিসে যাই আপনি হচ্ছে যে জাস্ট এটা শো করলে আপনাকে দেখাবে। বাট আপনাকে পার্সেলটা দেখাবে না। বুঝতে পারছেন? আপনি পার্সেল আসছে এটুকু জাস্ট ওনারা বলতে পারবে। ওইখানে দেখেন আপনার নাম্বার দেয়া আছে। স্টেট পোস্ট অফিসের, বুঝতে পারছেন? আপনাকে পার্সেল দেখাবে না। জাস্ট আপনি পেমেন্টটা করলে ওটিপিটা বললে আমরা ওটিপিটা বলে দিলে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন এবং চেক করতে পারবেন। বুঝতে পারছেন? এখন দেখেন আপনি কি করবেন। ভাই আমি স্ট্রিট ফাস্টের অফিসে ফোন দিয়েছিলাম, তো ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে নাম্বার থেকে আমি গতকালকে ফোন দিয়েছি এই নাম্বারটা কি ওনাদের কিনা। তো উনি আমারে বললো যে আপনার তো অর্ডার গত 1 বছর আগে ছিল, তো নভেম্বর মাসে, যেটা আমরা ডেলিভারি করে দিছি। নতুন কোনো এই নাম্বারের উপরে ডেলিভারি আসে নাই। এখন আমি কি বলবো আসলে জানি না। আমি নিজে চেক করে আপনাকে জানাইতে হবে। চেক করতে গেছিলাম, যতটুকু বুঝলাম যে ওদের কাছে ছিল না, যার কারণে বলা। স্যার আপনি বিষয়টা বুঝেন নাই। আপনার দেখেন আমি ওইটা যে আমাদের যে স্ক্রিনশটটা দিছি ওই অ্যাড্রেসে দেখেন যে আপনার কোন স্টেট ফার্স্ট অফিসে পাঠাইছি ওই অফিসে যান আপনি। অফিসে যেয়ে চেক করেন। আপনার অর্ডারটা ওই সময় কনফার্ম হবে যখন আমরা ওটিপিটা বলবো তখন হচ্ছে অ্যাপ্রুভ হবে এবং ট্র্যাকিং নাম্বারটা ওই সময় আপনাকে আমরা দিতে পারবো। বুঝতে পারছেন? যখন আপনাকে ওটিপিটা দিব। আপনি হয়তো বিষয়টা বুঝেন না। এখন দেখেন আপনি যদি পার্সেলটা নেন সেটা আমাদেরকে জানিয়ে দেন। আর যদি না নেন অফিসে যেয়ে তাহলে হচ্ছে আমাকে বলেন। ঠিক আছে? উনার ফোন দিলে অফিস থেকে ফোন দিলে আপনি একটু বললেন যে রিটার্ন করে দিতে। তাহলেই হবে। জাস্ট এতটুকু। আর যদি মনে হয় যে আপনি রিসিভ করবেন তাহলে রিসিভ করতে পারেন। কোনো সমস্যা নেই। তবে এইটুকু বলতে পারি যে আপনি পার্সেল পাবেন। ঠিক আছে? আমাদের পার্সোনালি এনআইডি কার্ড আপনাকে দেয়া হয়েছে। স্যার অলরেডি আপনার পেমেন্ট হয়ে গেছে। ঠিক আছে? আর ৭,০০০ টাকা পেমেন্ট করলে আপনার মালটা আমরা পাঠায় দিতে পারতেছি। বুঝতে পারছেন? এখন দেখেন আপনি কি করবেন স্যার। আপনি যদি ওইখান থেকে অফিস থেকে কল দেয় আপনি একটু ক্যান্সেল বলে দেন তাহলেই হবে। বুঝতে পারছেন? পেমেন্ট করে দিয়েন কিংবা আপনি অফিস থেকে বের হয়ে আরেক জায়গা থাকেন আপনি। স্যার আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে হয় নাই। বুঝতে পারছেন? যার কারণে অন্য অ্যাড্রেসে পাঠানো হয়েছে। আপনার আশেপাশে। আপনি ওইখানে যান। সমস্যা নাই। তো আমি আপনাকে বলতেছি তো আপনি ওইখানে যান। ওইখানে যেয়ে আপনি শুধু দেখে আসেন আপনার পার্সেলটা আসছে নাকি। আসার পরে যদি থাকে তাহলে আপনি আপনার বাসায় চলে আসেন। আপনি পেমেন্ট করে দিয়েন কিংবা আপনি অফিস থেকে বের হয়ে আরেক জায়গা থাকেন আপনি ওইখান থেকে পেমেন্ট করে দেন। দেন আমি ওটিপিটা দেবো। আপনি ওইখান থেকে সাথে, সাথে ডেলিভারি ম্যান আপনাকে পার্সেলটা দিয়ে দিবে। দেওয়ার পরে আপনি সে থেকে মানে পাশে যেকোনো জায়গায় যেয়ে আপনি পার্সেলটা চেক করে দেন হচ্ছে ওনার ডেলিভারি ম্যানকে পাঠায় দিয়েন। বুঝতে পারছেন? আমি এখন চান্দিনা যে চেক করবো যে আমার পার্সেল আসছে কিনা। আপনার কি মাথা ঠিক আছে? না আপনি কিছু খাইছেন টাইছেন? কি কইতাছেন না কইতাছেন আপনি? আপনি একটা কাজ করেন, নিজে যে কুরিয়ারে পাঠাইছেন ওই কুরিয়ারে ফোন দিয়ে আপনি নিজে ক্যানসেল কইরা টাকা রিটার্ন নিয়ে আপনি টাকাটা সেন্ড করে দেন। শেষ। পারেন না? আজব স্যার, আমি আপনাকে বিষয়টা বুঝাইতে পারি নাই। আপনাকে আমি বলছি যে আপনি চান্দিনী আপনি যান। আপনার অ্যাড্রেস থেকে বেশি দূরে বা কোথায় সেটা আমি জানি না। আপনি অ্যাড্রেসে যান। ঠিক আছে? আপনি ওইখানে যা চেক দেন। ঠিক আছে? আর যদি ওটা না পারেন আপনি তো পেমেন্ট করতেও চাচ্ছেন না।
বিষয়টা বুঝতে পারছেন? আপনি পেমেন্ট করলে তো আমি এখান থেকে পাঠাই দিই। এই রোজার মাসে আমি আপনাকে বলতেছি, রোজার দিনে বলতেছি যদি কোনো মুসলমানের সন্তান হয়ে থাকে, ঠিক আছে? এই রোজার দিনে বলতেছি ভাই আপনার পার্সেলটা গেছে। বাট আমাদের ওই চান্দিনে যে লোকেশন, ওই লোকেশনে গেছে। আপনি গেলে পরেই বুঝতে পারবেন। একটু কষ্ট হলেও যান, আর না হলে হচ্ছে আপনি তো পেমেন্টও করতে চাচ্ছেন না, যে পেমেন্ট করলে আমি ওটিপি ওনাদেরকে বলে দিলাম কিংবা আপনাকে বলে দিলাম, আপনি পার্সেলটা নিয়ে আসলেন। তো ওনারা দিয়ে গেল। ভাই আপনি কুমিল্লা থেকে চান্দিনার দূরত্ব কতক্ষণ জানেন? কুমিল্লা আদর্শ সদরের ভিতরে কান্দিরপাড় একটা কুরিয়ার সার্ভিস আছে স্ট্রিট ফাস্টের, ব্রাঞ্চ একটা ইপিজেড আছে, একটা চকবাজার আছে। আমি আদর্শ সদর বলার সাথে সাথে আপনি তিনটার যে কোনো একটাতে আসার কথা। আমি তো এখান থেকে চান্দিনা যেয়ে আসার কথা না জিনিসটা। আমি ডিটেলস যেটা দিছি আপনি সেটাতে পাঠান নাই কেন? সেটা আপনার দোষ। স্যার আমরা চকবাজারে দিতে চাইছিলাম। ওইটা আপনার আমরা জানতাম না যে আপনি যে বলতেছেন যে লোকেশনটা এত দূর হয়ে যাবে, সেটা আসলে আমরা বুঝতে পারিনি। আপনার লোকেশনে যাচ্ছিল না। আমরা চকবাজার যেটা বললেন ওটা আমরা দিতে চাইছিলাম। দেখলাম যে আপনার ওইখান থেকে হয়তো দূর হয়ে যাইতে পারে। এখন স্যার দেখেন, আমি আপনাকে তো বললাম আমাদের যতটুকু সেফটি ততটুকু তো আমরা দিলাম। বুঝতে পারছেন? এখন দেখেন আপনি যদি পেমেন্ট করেন আপনার অ্যাড্রেসে ওরা পৌঁছায় দিবে। বুঝতে পারছেন? যে আপনার ওই কুরিয়ার থেকে এই আপনার চকবাজার বা এটাই পাঠায় দিবে। এখান থেকে হচ্ছে আপনার এখানে পার্সেলটা পৌঁছে যাবে। বুঝতে পারছেন? এখন দেখেন আপনি কি করবেন। ভাই আমি আপনারে কি বলতেছি আপনি বলতেছেন কি? আপনারে আমি স্ট্রেট ফরওয়ার্ড বললাম ভাই আপনার কাছে সবকিছু। আপনি আমার বললেন ঠিক আছে আপনি পার্সেল পাঠায় দিচ্ছেন, ভিডিও দিলেন। আমি বুঝলাম যে ঠিক আছে পাঠায় দিলেন। এখন আমি যখন রিসিভ করতে যাব তখন আপনারা বলতেছি আপনি একবার বলেন চান্দি না, একবার বলেন স্ট্রিট ফার্স্টের কুরিয়ারের লোকের আমি ওটিপি দেওয়ার পরে টাকা দেওয়ার পরে ওটিপি দেওয়ার পরে গিয়ে তারা পার্সেল আসছে কিনা বলবে। এটা কোন ধরনের কথাবার্তা বলতেছেন? ভাই আপনার ইচ্ছা থাকলে আপনি দিবেন না, ইচ্ছা থাকলে আপনি দিবেন না। এত ঘুরানোর মানে কি? হ্যাসেল করার অর্থ কি? আর ভাই একটা জিনিস কি জানেন? যখন আপনি মনে করেন নিজে ঠিক নেই তখন আপনি হ্যাসেল করতেছেন জিনিসটা ঘুরে ঘুরে। কেন কুমিল্লার ভিতরে আসবে না কেন? ৩ টা ব্রাঞ্চ থাকতে আপনি চান্দিনা পাঠাইয়া আপনি আমারে বলেন, আমি চান্দিনা যেয়ে চেক করতাম আপনার জন্য জিনিসটা। আপনি কি ঠিকঠাক আসছিলেন নাকি? আপনি একটা কাজ করেন অর্ডারটা আপনি রিটার্ন করে নেন, আপনি টাকাটা পাঠাইলে পাঠাবেন, না পাঠাইলে নাই। আমি আমার ব্যবস্থা করতেছি। ভাই সরি বললে তো হবে না। এখন আপনার ব্যাপার বাকিটা আপনি রিটার্ন করবেন কিনা, রিটার্ন করবেন না আপনি একটা তো করবেন। সেটা আপনারা জানাই দিন এতটুকুই শেষ। স্যার আমরা স্যারের সাথে কথা বলছি। এখন আপনি যদি নেন তাহলে হচ্ছে লাস্ট একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আপনার ৭,০০০ কয় টাকার জন্য পেমেন্ট আছে। সেক্ষেত্রে আপনি যদি ৩,০০০ টাকা পেমেন্ট করেন তাহলে আপনার অ্যাড্রেসে পৌঁছানোর পরে বাকি টাকা হচ্ছে পেমেন্ট করবেন। চেক করার পরে যদি হয় তাহলে নিতে পারেন। না হলে স্যার স্টেট ফার্স্ট অফিস থেকে আপনাকে ফোন দিলে আপনি রিটার্ন বলে দেন। তাহলেই হবে। সরি স্যার। এখন দেখেন কি করবেন। আরেকটা জিনিস আপনি বুঝেন যে আমরা যদি ওটিপিটা আপনাকে দিয়ে দেই, আপনি যদি আমাদেরকে প্রোডাক্টটা রিসিভ করে টাকা না দেন তাহলে আমাদের কিছু করার থাকবে না। বিষয়টা বুঝতে হবে আপনার। এইজন্য আমরা প্রোডাক্টটা দিচ্ছি না। আমাদের দিক দিয়ে একটু চিন্তা করলে আপনি দেখেন বিষয়টা। আর আমি তো আপনাকে কুরিয়ারে যাইতে মানা করতেছি না। আপনি কুরিয়ারে যান। যে অ্যাড্রেসে গেছে ওই অ্যাড্রেসে যায়া চেক দেন যে আপনার পার্সেলটা আসছে না কিনা। তারপরে আপনি পেমেন্ট দেন। দরকার হলে ওখান থেকে আপনি পেমেন্ট দিয়েন আমাকে। কোনো সমস্যা নেই। ভাই আপনার কথা হচ্ছে আমি কুরিয়ারের প্রোডাক্ট হাতে না পেয়ে আমি আপনার জন্য কুরিয়ারের আরো ৩,০০০ টাকা দিতাম। মানে আমি ইন টোটাল ৫, ৩ ৮,০০০ টাকা, ৮,৫৫০ টাকা পেমেন্ট করব। তাহলে আপনি জিনিসটা আমাকে রিটার্ন করবেন নাকি টাকাটা? এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনার ব্যাপার আপনি বুঝেন, আমার ব্যাপারে আমি বুঝি। আপনি ভাই যা বলতেছেন আপনি ভন্ডামির কোন লেভেলে ভন্ডামি করতেছেন আপনি? আপনার ব্যাপারটা তো আমি বুঝতেছি। আপনি কথা বারবার ঘুরাইতেছেন। এক কথাই স্ট্রেইট ফরওয়ার্ড করার কথা আপনার। আপনি কি দোকান মালিক নাকি আপনি অন্য কিছু? আপনার নাম্বার-টাম্বার, অ্যাড্রেস-ফ্যাড্রেস সবই আছে ভাই। আপনি আমার সাথে ওভার চলা কি করে লাভ হইব না তো। নরমাল কাস্টমার কিন্তু আমি। আপনি মালিক হয়ে আপনি বিক্রি করবেন, আপনি এটা কাজ থাকতে পারে। আপনি তো আমার এরকম বিক্রিত জিনিসপাতি আপনারে আমি পেমেন্ট করলাম অর্ধেক টাকার বেশি। ৳৫,৫৫০ ওইটা আপনার কাছে কেয়ার ম্যাটার না। আপনি আমারে ওই টাকার পরে আবার বলতেছেন আপনারে আমি ৳৩,০০০ পাঠাইলে আপনি আমার লোকেশনে পাঠায় দিবেন। আপনি কি পাগল-ছাগল? আমি পাগল-ছাগল মনে হয় আপনার কাছে? আপনাকে স্ট্রেইট ফরওয়ার্ড যখন আমি জিজ্ঞেস করছি, "ভাই আপনি কি হৃদয় ভাই কিনা? হৃদয় ভাইয়ের সাথে আমার কথা হইতেছে কিনা?" আপনি বললেন, "হ্যাঁ, কথা হইতেছে।" যে আইডি থেকে মনে করেন আপনার যেই নাম্বারে আমি অর্ডার দিছি, সেই নাম্বারটাও আপনার বললেন। তা আমি সেই কনফার্মেশন এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে আমি টাকাটা সেন্ড মানি করছি। ৳৫,৫৫০। এই জিনিসটা যেহেতু আমি করছি, সেহেতু আপনার একটা জিনিস বুঝা উচিত। আপনার আমি মিনিমাম টা করে তো এত দামি একটা অর্ডার দেই নাই। তাও আবার 50 থেকে 60% পেমেন্ট কইরা।
বুঝছেন কথাটা? 50-60 না হলেও 40% পেমেন্ট করে তো দিছি। তো আপনার দায়িত্ব হচ্ছে এটা কুমিল্লা আদর্শ সদরে ঢুকার পরে আমাকেই স্ট্রিট ফার্স্ট থেকে মেসেজ দেওয়ার কথা। প্রতিটা জিনিসের একটা প্রসিজার আছে, একটা ওয়ে আছে। একটা ওয়ে অফ কমান্ডিং আছে। আপনি তো কোনটাই বলতেছেন না। আপনি বলতেছেন আপনার কথাটাই। আপনি কি নেশা-ফেশা করেন? স্যার আপনি যেটা ভাবার ভাবতে পারেন। এখন দেখেন, আমি তো আপনাকে বললাম যে আপনি যদি ৳৩,০০০ পেমেন্ট করার পরে বা আমি যদি এখন পার্সেলটা পাঠাই, আপনি যদি পেমেন্ট না করেন আমার কিছু করার থাকবে না। বুঝতে পারছেন? যার কারণে আমরা আপনাকে ৳৩,০০০ যদি পে করেন তাহলে আপনাকে আমি পার্সেলটা পাঠায় দিতে পারি। বুঝতে পারছেন? দেখেন, না হলে আপনি ওখান থেকে ফোন দিলে আপনি বললেন যে ক্যানসেল করে দিতে। ঠিক আছে?